আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে তৈরি আলু পটলের ডালনার রেসিপি। এটিকে অনেকে আলু পটলের রসাও বলে থাকে। একেবারে পুরো বাঙালি একটি রেসিপি, পারফেক্ট নিরামিষ। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কিভাবে এই আলু পটলের ডালনা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি। আমি পটলের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, কারি পাতা আর তেজপাতা, আদা বাটা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে ঝালের জন্য, আর স্বাদ অনুযায়ী লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে নিলাম একসাথে। জল দিয়ে গুলে মশলাটা আমি আগে থেকে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এইভাবে যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়, আর মশলাটাও ধরে যায় না বা পুড়ে যায় না। এইভাবে মনে হয় যেন বাটা মশলা দিয়েই রান্না করা হচ্ছে। জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আমি মশলাটাকে, একেবারে হলুদ দিয়ে একসঙ্গে। দেখুন মশলার কালারটাও কত সুন্দর হয়ে গেল নিমেষের মধ্যেই, একেবারে ইজি পদ্ধতিতে। আর আমি রান্নায় ফোড়ন দেব কিন্তু তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা। আমি তেল দিয়ে দিলাম, এটা আমি পকোড়া ভেজেছিলাম, সেই বাড়তি তেলটা রয়েছে, সেটা দিয়েই আমি রান্না করছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা সাদা তেল দিয়েই করছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতাও দিয়ে দিলাম। আমি খানিকটা কারি পাতা এর মধ্যে ফোড়নের মধ্যে দেব। এত সুন্দর ফ্লেভার হয় কারি পাতা দিলে, জাস্ট ভাবা যায় না। আমরা অনেকেই কারি পাতার একটা গন্ধের জন্য খেতে চাই না। সত্যি কথা বলছি, রান্নার মধ্যে দিলে কিন্তু রান্নার টেস্ট একেবারে বদলে যায়, গন্ধও বদলে যায়। আর এছাড়া কারি পাতা খুব হেলদি, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে নেব হালকা, ভাজার পর পটল দিয়ে দেব। আলু পটল আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, আমি একবারেই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে আলু পটল ভেজে তুলে রেখে পরে মশলা কষিয়ে সেভাবেও করতে পারেন, কিন্তু আমি একবারেই তাড়াতাড়ি করার জন্য একবারেই কিন্তু বসিয়ে দিলাম। কারি পাতা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য ভীষণ উপকার, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। কারি পাতা ফুটিয়ে জল চুলের মধ্যে দিলে, কারি পাতা আর মেথি দিয়ে চুল কিন্তু ভীষণ ভালো থাকে, চুল পাকা বন্ধ হয়। এছাড়া চুলের গোড়া ভীষণ শক্ত থাকে, চুল ওঠে না, হেয়ার ফল রোধ করে, স্কিন ভালো থাকে কারি পাতা খেলে। দিয়ে দিলাম পটলগুলো, আমি পটলগুলো হালকা করে খোসা ছাড়িয়েছি। এইবারে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নেব। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, তা পটল ভাজলে আবার কমে যাবে অনেকটাই, অসুবিধা হবে না। প্রথম একটু অসুবিধা হয়। পটল গরমকালের যে কোনো সবজি কিন্তু গরমের জন্য উপকার, কারণ গরমকালে সবজির মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে জল থাকে, যেমন পটল, ঝিঙে, তারপর শসা, পেঁপে, চাল কুমড়ো, এই সমস্ত সবজিগুলোর মধ্যে প্রচুর জল থাকে, এবং এই সবজিগুলো গরমকালে খাওয়া ভীষণ উপকার, মিনারেলসের কাজ করে, আমাদের শরীরে জলের ঘাটতি মেটায়। এছাড়া লিভারের জন্য পটল ভীষণ উপকার। পটল খেলে লিভার, প্যানক্রিয়াস ভীষণ ভালো থাকে, পেট ঠান্ডা রাখে, লিভারকেও ঠান্ডা রাখে। আমি আলু পটল ভেজে নিচ্ছি। ভালো করে, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি একেবারেই নতুন, তাই বন্ধুদের কাছে অনুরোধ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই লবণ দিলেই পটল আলু কিন্তু অনেকটাই কমে আসবে, নরম হয়ে যাবে। আমি কিন্তু একেবারে কালো কালো করে ভাজবো না, এই সবুজ অবস্থাতে থাকতে থাকতে কিন্তু আমি রান্নাটা করব। কারণ অতিরিক্ত সবজি যদি ভাজা হয়ে যায়, সবজির পুষ্টিগুণ কিন্তু আর কিছু থাকে না। দেখুন আমি এইরকম ভেজে নিয়েছি। এবারে যে মশলা গুলে রেখেছিলাম জিরে, ধনে এবং হলুদের গুঁড়ো দিয়ে সেই মশলাটা অ্যাড করলাম। দিয়ে দিলাম আদা বাটা। আমি একদম নিরামিষভাবে তৈরি করছি, এটা নিরামিষেরই চ্যানেল। কম্পাস কিচেনে একদম পারফেক্ট নিরামিষ রেসিপিগুলো আপনারা পাবেন। ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সবই দিতে পারেন। একটুখানি জল অ্যাড করলাম সেই মশলার বাটিটা দিয়ে, যাতে ভালো করে কষানো যায়, মশলাটা পুড়ে না যায়। দিতেই পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে খুব, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা খুব রান্নায় কম ব্যবহার করি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, কারণ কাঁচা লঙ্কার ঝালে পেটের কোনো প্রবলেম হয় না, কিন্তু শুকনো লঙ্কার ঝালে কিন্তু পেটের অনেক প্রবলেম হয়, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এছাড়া পেট জ্বালা, অনেক কিছু সমস্যা হতে পারে। দেখুন পটলগুলো কিন্তু এখনও সবুজ রয়েছে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি অপশানাল, আপনারা চাইলে দিতেও পারেন। যারা চিনি পছন্দ করেন না তারা নাই দিতে পারেন, তবে চিনি একটুখানি দিলে স্বাদের ব্যালেন্স থাকে, মানে টেস্টি হয় ভালো রান্নাটা। কষানো প্রায় হয়ে গেছে। দেখুন মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে। আমি এবারে আন্দাজ মতন জল দিয়ে দেবো। একদম মাখা মাখা করে কিন্তু আলু পটলের ডালনাটা করব। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে কারি পাতা দিয়ে। অনেকেই কারি পাতা পছন্দ করে না, কিন্তু কারি পাতা দিয়ে রান্না, এঁচোড়, তারপর পটল, এগুলো রান্না করলে কিন্তু আলুর দম অসাধারণ লাগে খেতে। আমি জল দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী। এবার একটা ঢাকনা দিয়ে 8 থেকে 7-8 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না আলু পটল সেদ্ধ হচ্ছে। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, তখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আলু পটলের ডালনা, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এবারে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। পটলও একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পটলের কালারটা কিন্তু এখনও সুন্দর রয়েছে। সবজি অতিরিক্ত সেদ্ধ করলে সবজির খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। তবু আমরা সেদ্ধ করেই খাই, না হলে খাওয়া যায় না, আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা উপকার নয়। অত্যধিক দিয়ে দিলাম, অত্যধিক সেদ্ধ করা সবজি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। রান্না প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর আলু পটলের ডালনা তৈরি হয়ে গেল একদম নিমেষেই। এবারে আমি নামিয়ে নেব, একটি সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ঘি অ্যাড করতে পারেন, আমি ঘি দিলাম না, এত গরম প্রচণ্ড, সেই কারণে। দেখুন রেডি হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি,
আপনাদের সার্ভ করে দেখানোর জন্য। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রকম সুন্দর আলু পটলের ডালনা পরিবেশন করা যায়। যারা নিরামিষ খান তারা ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সঙ্গেও কিন্তু এই রকম সুন্দর আলু পটলের ডালনা খেতে পারেন, বা আপনারাও পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আলু পটলের ডালনা, দেখতেও যেমন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে। কত শর্টকাটে রান্না করা হয়ে গেল দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আপনজনদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। নমস্কার।